নাম্বার 1, এটি একটি 200 বছরেরও বেশি পুরনো কারাগার ছিল এবং এখানকার অনেক প্রাক্তন বন্দীদের ভুতুড়ে বলে দাবি করা হয়েছে। এটি 1900 সালের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল এবং 1998 সালে একটি জাদুঘর হিসেবে এটি পুনরায় চালু হয়েছিল। এটির সাথে জড়িত নির্যাতন ও দুর্ভোগের দীর্ঘ ইতিহাসের কারণে বিশ্বের সবচেয়ে ভুতুড়ে ভবন বলে এটিকে দাবি করা হয়। এই ভিডিওতে আপনি জানবেন ইতিহাসের 15টি রহস্যময় ঘটনা, তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 2, কারেন সিল্কউড ছিলেন পারমাণবিক প্ল্যান্টের কর্মী এবং হুইসেল ব্লোয়ার। 13ই নভেম্বর 1974 সালে তিনি ব্যাপক নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণসহ জনসমক্ষে যাওয়ার জন্য একজন প্রতিবেদকের সাথে দেখা করতে রওনা হন। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেখা যায় যে তার গাড়িটি রাস্তার বাইরে চলে গেছে এবং তিনি যে নথিপত্র নিয়ে যাচ্ছিলেন তা হারিয়ে গেছে। নাম্বার 3, 1483 সালে চতুর্থ এডওয়ার্ড মারা যান এবং তার 2 সন্তান যারা সিংহাসনের সঠিক উত্তরাধিকারী ছিলেন তারা তাদের কাকা ডিউক অফ গ্লুচেস্টারকে রাজা হিসেবে রেখে হঠাৎই নিখোঁজ হন। 1674 সালে টাওয়ার অফ লন্ডনের কিছু অংশ ধ্বংস করার সময় 2টি শিশুর কঙ্কাল সিঁড়ির একটি সেটের নিচে চাপা পড়েছিল। নাম্বার 4, এমন ঐতিহাসিক নথি রয়েছে যা বলে যে সবুজ চামড়ার 2টি শিশু 12 শতকে ইংল্যান্ডের একটি গ্রামে এসছিল। তারা একটি অজানা ভাষায় কথা বলতো। কাঁচা মটরশুঁটি ছাড়া অন্য কোনো খাবার তারা খেত না। এরপরেই একটি শিশু মারা যায়, কিন্তু অন্য শিশুটি ইংরেজি বলতে শিখেছিল এবং সে বলেছিল যে সে সেন্ট মার্টিন ল্যান্ড নামক কোনো একটি জায়গা থেকে এসছে এবং পৃথিবীতে যেই জায়গার কোনো অস্তিত্ব নেই এবং সেইখানে কখনো কোনো সূর্যের আলো পড়েনি। নাম্বার 5, 26শে এপ্রিল 1986 সালে চেরনোবিল বিপর্যয়ের মর্মান্তিক পারমাণবিক দুর্ঘটনার কারণে 49,360 জনসংখ্যার শহরটি তার পরের দিন বিকেলে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। 31টি সরাসরি মৃত্যু এবং 237টি তীব্র বিকিরণ অসুস্থতার ঘটনা সেখানে ঘটেছিল। এই একসময় সমৃদ্ধশালী শহর, যেখানে অনেক পারমাণবিক সুবিধা কর্মীদের বাসস্থান ছিল, মানব জীবন এবং বন্যপ্রাণীকে মারাত্মকভাবে ব্যাহত করেছিল। এটি রাতারাতি ভূতের শহরে পরিণত হয়েছিল। নাম্বার 6, কিছু লোক বিশ্বাস করে যে এই ছবির চিত্রটি হলো মেরি লি, একজন নার্স যিনি একজন ডাক্তারের দ্বারা গর্ভধারণের পরে একটি হাসপাতালে আত্মহত্যা করেছিলেন এবং তারপরেই তাকে সেখানে দেখা যায় এবং ফটোটি তারই। নাম্বার 7, স্যানিটোরিয়াম। 1900 শতকের গোড়ার দিকে একটি পরিত্যক্ত এই টিউব হাউস আমেরিকার সবচেয়ে ভুতুড়ে ভবনগুলির মধ্যে একটি। নাম্বার 8, প্রিপিয়াট নামক একটি শহর আছে যেখানে কোনো মানুষ নেই। নাম্বার 9, হার্ভার্ড ইউনিভার্সিটির লাইব্রেরিতে মানুষের চামড়ায় তৈরি 4টি বই রয়েছে। নাম্বার 10, চীনের হলুদ নদীতে এত বেশি মৃতদেহ ভাসছে যে সেখানে অনেক মানুষ বডি ফিশার হয়ে গিয়েছে এবং সেই নদীতে মানুষের শরীরের অবশিষ্টাংশ সংগ্রহ করে তাদের পরিবারের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করে। নাম্বার 11, লুইসিনিয়াতে দ্য ডেভিলস টয় বক্স নামে একটি খুপড়ি আছে এবং সেখানে যারা যায় তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। নাম্বার 12, বছরে একবার ইন্দোনেশিয়ার তোরজা জনগণ তাদের মৃত পরিবারের সদস্যদের তাদের কফিন থেকে বের করে এবং তাদের পরিষ্কার করে এবং তাদের জীবন উদযাপন করে। এই উৎসবের নাম মানেনে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা আসেন এবং এই উৎসব পালন করা হয়। নাম্বার 13, 1990 সালে স্ট্যানলি মেয়ার একটি জ্বালানি সেল তৈরি করেছিলেন যা কোনো দূষণ ছাড়াই জলের উপর যানবাহন চালাতে পারে, কিন্তু রহস্যজনকভাবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার আবিষ্কারও রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। নাম্বার 14, এই ব্রাজিলিয়ান ব্যক্তি $530 খরচা করে তার দাঁতে ব্রেসিস লাগিয়েছেন।
নাম্বার 15, কোল্ড ড্রিঙ্ক পান করার পরেই বা তার আগে কখনোই পেপার মশলাযুক্ত পান মশলা খাওয়া উচিত নয়। এই দুটি একসাথে সাইনাইড তৈরি করে, যা বিষাক্ত। তো বন্ধুরা, এই ছিল ইতিহাসের 15টি রহস্যময় ঘটনা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।